হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু আজকে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে। যে আপডেটটা হচ্ছে, এই আপডেটটা অবশ্য নতুন এবং পুরাতন, অর্থাৎ যারা মনিটাইজ অন করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। যারা সামনে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। যদি মিস করেন হয়তো বা পরবর্তীতে কিন্তু পস্তাবেন, কখনোই আপনার সেই চ্যানেলটাকে মনিটাইজ অন করতে পারবেন না, হয়তো বা কোনো এক সময় আপনার সেই চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এখন চলো ভিডিওর মূল পর্বে। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে এবং যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো আমরা চলো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল যদি আপনি মনিটাইজ অন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে থাকতে হবে, এবং পরবর্তীতে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজ অন করার জন্য। আচ্ছা, মনে করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করে ফেলছেন, দীর্ঘদিন থেকে আপনি মোটামুটি ভিউজ চলে আসছে, আপনার চ্যানেলটা খুব রানিং হয়ে গেছে, আপনি সেখান থেকে ইনকাম করতে পারতেছেন। আজকের যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে দীর্ঘদিন থেকে আপনি কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি রিউজ কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, অথবা আপনি কপি পেস্ট ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে যাচ্ছেন বা নিয়মিত কাজ করে আসছেন। কিন্তু এখন ইউটিউবের তরফ থেকে বা ইউটিউব টিম তরফ থেকে আসছে যে আসলে যদি কেউ রিউজ কন্টেন্ট ইউজ করে তার ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আমরা কি করব, 7 দিনের মধ্যে তাদেরকে একটা কি করে দেবো, একটা ইমেল পাঠাবো, এবং ইমেলের পাঠানোর পরে 7 দিন তারা দেখবে। যদি আপনি সেই 7 দিনের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল হোক, সেটা আপনার টাইটেল হোক অথবা ভিডিও হোক, যদি আপনি রিউজ করে থাকেন তাহলে কিন্তু সেটা কি করতে, আপনারা এডিট করে কাটসাট করে আপনি কি করতে পারবেন, আবার অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার এই অ্যাপ্লাইটা যদি ঠিক থাকে, লিগাল ওয়েতে আপনার যদি আপনার সেই চ্যানেলটা যদি ঠিক থাকে, তাহলে হয়তো আপনার সেই মনিটাইজটা ঠিক থাকতে পারে। আর যদি আপনার সেই লিগাল ওয়ে যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কি হয়ে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমি যে কথাগুলো বলতেছি সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ সাগরে শুনতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে থাকে। আবার অনেকে আছে যে এই টাইটেল দিয়ে যদি আমি ভিডিও মেক করি, আমার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসে। আপনি কি করছেন, অনবরত সে একই টাইটেল বারবার আপনি কি করতেছেন, আপনি রিভিল করে বারবার আপনি রিপ্লাই করতেছেন সে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। তাহলে কিন্তু ভিউয়ার্স, আপনার সেই টাইটেলের জন্য কিন্তু আপনার সেই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অথবা আপনি কি করতেছেন, আপনার যে থাম্বনেলটা একটা মেক করেছেন, কিন্তু এই থাম্বনেলটাই বারবার কি করতেছেন, আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে লাগিয়ে দিচ্ছেন, এবং কি সেই জাতীয় ভিডিও আপনি বারবার করতেছেন, তারপরে কিন্তু আপনার সেই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে যে ডিসক্রিপশন বক্সের যে ট্যাগগুলো আপনি ব্যবহার করেছেন, সেই ট্যাগগুলো আপনি আর একটা ভিডিওর মধ্যেও বারবার আপনি কি করতেছেন, পেস্ট করে দিচ্ছেন, সেখানে আপনি আপলোড করে দিচ্ছেন সেই ভিডিওটি, কিন্তু তারা কিন্তু অনেকগুলাই দেখবে। যেমন ধরেন আপনি কি করবেন, আপনার সেই টাইটেলগুলো যদি একত্রিত হয়ে যাবেন, কমন টাইটেল হয়ে যায়, এগুলো আপনার কি করতে হবে, অবশ্যই ডিলিট করে দিতে হবে বা নতুন করে টাইটেল লিখতে হবে। থাম্বনেল যদি আপনার রিউজ হয়, সেই থাম্বনেলটা আপনার কি করতে হবে, সুন্দর করে এডিট করতে হবে, আপনার যে টপিকের ভিডিও টাইটেল সেই টপিকে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে যদি আপনি একই ডিসক্রিপশন বারবার আপনার বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে আপনার নতুন করে ডিসক্রিপশন দিতে হবে। আর যদি আপনি এগুলা যদি রিমুভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে একটা মেল পাঠাবে ইউটিউবের অ্যালগরিদম থেকে, যে 7 দিনের মধ্যে আপনাকে এটা কি করতে হবে, আপনাকে কভার করতে হবে। আর যদি আপনি এই 7 দিনের মধ্যে আপনি যদি এটাকে আপনার করতে না পারেন, কি বলে ওই রিভিউ করতে না পারেন, আপনাকে 21 দিন পর্যন্ত সময় দেওয়া হবে। 21 দিনের মধ্যে যদি রিভিউ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সারা জীবনের জন্য ডিমনিটাইজ হয়ে যাবে। অবশ্যই এই দিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আবার আপনারা কিন্তু অনেকেই খুবই চালাক, আপনারা মনে করতেছেন যে আমার যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসতেছেন, যেগুলো আমি আপনার রিউজ কন্টেন্ট কাজ করেছি, সেগুলো কি করে দিব, ডিলিট করে দিব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল না। ভিউয়ার্স, আপনার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কি করে যাচ্ছেন, কোথায় প্রাইভেট করে রাখছেন, কোথায় লিস্ট করে রাখছেন, কোথায় আনলিস্ট করে রাখছেন, কোথায় পাবলিশ করছেন, আপনি কোনটা ডিলিট করেছেন, সবগুলা ডকুমেন্ট কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের কাছে জমা থাকে, অর্থাৎ সবগুলো জমা থাকে। আপনি যদি এখন চালাকি করে আপনার সেই ভিডিওগুলো ডিলিট করে দেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি এটাকে আপনার প্রাইভেট করে রাখেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে অবশ্যই এই দিক থেকে লক্ষ্য রাখি কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর আপনারা যদি এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রেক্ষিতে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে
সুন্দরভাবে সাজাতে পারেন, গুছাতে পারেন। অথবা আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনি বুঝতে পারেন যে আমি এই কোয়ালিটি কাজগুলো করেছি, অর্থাৎ আমি রিউজ কন্টেন্টের কাজ করেছি, তাহলে খবরদার সাবধান হয়ে যান। আজকে এই মুহূর্তে থেকে আপনি কি করবেন, সেই রিউজ কি কাজ করেছেন সেগুলো আপনি কি করবেন, আস্তে আস্তে এখন আপনাকে এডিট করতে হবে, ভিডিওর মধ্যে এডিট করতে হবে, অথবা আপনার টাইটেলের মধ্যে এডিট করতে হবে, ডিসক্রিপশন বক্সে যাই এডিট করবেন, থাম্বনেলটা এডিট করবেন সুন্দর করে এখন থেকে শুরু করে দিন, তাহলে কিন্তু আর আপনার সমস্যায় পড়তে হবে না ভিউয়ার্স। আপনারা অবশ্যই এই দিক থেকে লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত আপডেট। এই আপডেটের দিকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।